এই ঠান্ডার সময় আর বর্ষাকালে এই জিনিসটা বানাইয়ে আমার কৌটোয় কৌটোয় ভরে রাখতে হয়। কারণ আমার বাড়িওয়ালা হাটে চলে আর দুটো করে গালে দেয়। সেইটাই আপনাদের সাথে শেয়ার করব। আর আজকে ছিল একটা ট্রেনিং, তারপরে এই হাড় কাঁপানো ঠান্ডা, সব কিছু মিলাই থাকতেছে আজকের ভিডিওটি। আশা করতেছি সবার কাছে ভালোই লাগবে। প্রথমে আমি নিয়ে নিছি চিড়া, আজকে রান্নার মূল উপকরণই এইটা। চিড়াটারে সুন্দর করে ঝেড়ে নিছি, এটা তো আর ধোয়া যাবে না। সুন্দর করে একটু মুছে টুইছে ঝেড়ে টেড়ে নিছি। এবার একটু করে তেল দেবো আর দেবো একটু লবণ আর এই চিড়া দিয়ে সুন্দর করে ভেজে নেব। আঁচটা কিন্তু অল্প রাখতে হবে, নালি বলো পুড়ে যাবে, এটা সুন্দর করে ফুটবে না। এরপর দুটো দুটো ভাজবেন আর একটু একটু গালে দিয়ে দেখতে হবে যে এটা মুসমুসে হয়েছে কিনা। তো এরকম করে আমি সবগুলো চিড়ে একসাথে ভেজে নেব। চিড়েগুলো ভাজার পরে আমি নিয়ে নেব বাদাম। বাদামটারেও সুন্দর করে মুছে নিছি। মুছে তারপরে মানে একটা পরিষ্কার কাপড় বা টিস্যুও নিতে পারেন। একটু হালকা কাপড়টা ভিজাইয়ে বাদামটা ঘষে ঘষে নেবেন, একদম পরিষ্কার হয়ে যাবে। তারপরে বাদামটারেও ডুবো তেলে ভেজে নিচ্ছি। এটা আর অল্প তেলে ভাজিনি। অল্প তেলে ভাজলি না আমি বুঝতে পারিনি, একটু বেশি পুরি মতন যায়। এই জন্য আমি ডুবো তেলে অল্প একটু সময় রেখে যখন দেখবো বাদামগুলো ফেটে ফেটে যাচ্ছে, তখন সেটা তুলে রাখবো। মানে বানাচ্ছি হচ্ছে চিড়া ভাজা, এটা বলতেই ভুলে গেছি। যাই হোক, এবার সর্বশেষে স্টেপ, এখন কিন্তু একটু সরষের তেল দিতে হবে। তাতে বেশি করে পেঁয়াজ দিছি, তারপরে আর দিছি রসুন থেতো কইরে আর শুকনো ঝাল। এতে দুটো গোলমরিচও দিতে পারেন, আমার বাসায় ছিল না তাই আমি আর আজকে দিতে পারলাম না। যাই হোক, এবার লবণ দিয়ে সুন্দর করে ভেজে নেব। আপনারা কিন্তু চিড়া আর বাদাম ভাজা এমনিও খাতে পারেন, তবে এই ছোট্ট একটা কাজ করলি এর স্বাদ কিন্তু দ্বিগুণ, তিনগুণ, চারগুণ, পাঁচগুণ, ছয়গুণ, মানে আস্তে আস্তে বেড়ে যাবে। এত মজা লাগে খাতি। স্বাদটা আর একটু বাড়াইনের জন্যই দিয়ে দেবো একটা স্বাদে ম্যাজিক ম্যাগি মশলা। এই মশলাটা দিলেও হয় না দিলেও হয়, আমার বাড়ি ছিল তাই আমি দিয়ে দিলাম। যাই হোক, এবার নেড়ে চেড়ে একটা কৌটোয় পুড়ে রাখবো, এ অনেক দিন পর্যন্ত ভালো থাকে। যদিও আমার অনেক দিন যায় না। এই একই নিয়মে মানে চিড়ার জায়গায় আপনারা চাইলও ভাজতে পারেন। ছোটবেলায় হয়তো অনেকেই চাইল ভাজা খেয়েছেন, এখন আর খান না। তবে আমি কিন্তু প্রায়ই এভাবে চাইল ভাজা চিড়া ভাজা বানাইয়ে কৌটোয় রেখে দিই, আমার বাড়িওয়ালার ভীষণই পছন্দ। যাই হোক, এই ঘোড়ার ডিম বানাইতে বানাতে আমার 1-1.5 ঘন্টা পার হয়ে গেছে। মানে এই পেস্ট কাটা, তারপরে রসুন থেতো করা অনেক সময়ের ব্যাপার। এবার আমি অফিসে চলে যাব। আজকেও একই অবস্থা। ঠান্ডায় মনে করেন যে অবস্থা খুবই খারাপ। কুয়াশা, এই প্রায় 10টা বাজতে যাচ্ছে, তারপরও কুয়াশা আর কুয়াশা। এদিকে দাদু আমার আবার একটা কথা বলছিল, মানে একটা জ্ঞান দিচ্ছিল। যাই হোক, দাদুর জ্ঞানটা নিলাম, এবার চলে গেলাম অফিসে। আজকে হচ্ছে একটা ইসিসিডি ট্রেনিং ছিল। এই ট্রেনিংটা আগেও পাইছি, এটা হচ্ছে একটা রিফ্রেশার ছিল। আমার এই চাকরির সব থেকে ভালো লাগার যে জিনিস সেটা হচ্ছে আমরা এই চাকরি করে যা শিখি, বা মানে প্রফেশনাল লাইফ আর আমাদের পার্সোনাল লাইফ একদম পাশাপাশি। প্রফেশনাল লাইফে যেগুলা শিখি সেগুলো প্রফেশনের পাশাপাশি আমাদের পার্সোনাল লাইফেও অনেক বেশি উপকারে আসে। ঠিক তেমনই ছিল আজকের ট্রেনিংটাও। আমরা যারা মারা আছি আমাদের জন্যও তো এটা জানা খুবই গুরুত্বপূর্ণ। হয়তো একদিন ডিটেলসে আলোচনা করব। আজকে এইখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।